সত্যি কথা বলতে কি, রান্না করতে করতে মাছ মাংসের প্রতি ভক্তি উঠে যায়। আমার মতো এমন কে কে আছো বলো তো? মাছ মাংসের থেকে নিরামিষই বেশি ভালো লাগে খেতে। খুব একটা খেতে ইচ্ছে করে না বলে বাজার থেকে আজ নিয়ে এসছে আর মাছ। তাই ভাবলাম আলু ফুলকপি দিয়ে একটু ঝোল বানিয়ে দিই। আঁশ ছাড়া মাছে নুন মাখিয়ে ধুয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা 8-10টা আর মাছের পিস ভেজে নিচ্ছি। বড় মাছের পিস একটু চওড়া হয় বলে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে মাছ কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় আর খাওয়ার সময়ও ভালো লাগে। অনেকে বলে যে ঝোলের মাছ খুব একটা বেশি ভাজতে নেই। আমার মতো ব্যতিক্রম হয়তো অনেকেই আছে যারা মাছ একটু বেশি ভাজা না হলে আবার খেতে চায় না। এর আগেও আমি তোমাদের সঙ্গে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম, জানি না কতটুকু ভালো বা মন্দ লেগেছে। কমেন্টসে প্লিজ জানিও তো কেমন লাগছে আমার শেয়ার করা রেসিপিগুলো। প্রথমবারের দেওয়া মাছগুলো ভেজে নেবার পর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। মাংস তো খেতেই ইচ্ছে করে না, মাছ তবুও খাই কর্তার ভয়ে ভয়ে। সমস্ত মাছগুলো লাল করে ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ সাদা জিরে। এখানে দেখো একটা প্লেটে মিডিয়াম সাইজের 2-3টে আলু ডুমো করে কেটে নিয়েছি, আর সঙ্গে একটা ফুলকপি কেটে 1 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি, সেগুলো মিশিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট ধরে সবজিগুলোকে একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ আদা বাটা। সবজি ভাজার সময় যদি নুন মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে না আর সবজি থেকে জল বেরিয়ে যাবে, তাই নুনটা পরে মেশানোই ভালো। একটা বাটিতে 1/2 কাপ জলে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুলিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। তরকারিতে শুকনো মশলা ডাইরেক্ট ব্যবহার না করে এভাবে জলে গুলে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না, তরকারির টেস্টও খুব ভালো হয়। সমস্ত নুন মশলা সহ সবজিগুলোকে সাঁতলে নেবার পর মশলাটা এরকম শুকনো হয়ে এলে মিশিয়ে দিলাম 2 থেকে 2.5 গ্লাস পরিমাণে জল। কিছুক্ষণ নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে এলে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেলে ভেজে রাখা মাছগুলো ঝোল আর সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। আলু ফুলকপি দিয়ে এই মাছের ঝোল রেসিপিটি খুব একটা পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। নিত্যকার রান্নায় ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, ইচ্ছে হলে তোমরা কিন্তু এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারো। ঘি আর গরম মশলা গুঁড়ো মিলে রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেবে। যাই হোক, মোটামুটি 8-10 মিনিটের মধ্যেই সুন্দরভাবে রান্নাটা কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। এবার গরম বা ঠান্ডা ভাতের সঙ্গে এই রান্নাটা জাস্ট অসাধারণ খেতে হবে। আলু ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের আর মাছের ঝোল রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।